আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল ব্যাচ 2026 এর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি সাবজেক্টের সাজেশন দিয়েছি। আজকে হাদিস শরীফের সাজেশন দেওয়া হবে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ দাখিল টেস্ট পরীক্ষার স্পেশাল সাজেশন 2026। আজকের এই ভিডিওতে তোমাদেরকে হাদিস শরীফের সাজেশন দেওয়া হবে। এখানে শুধুমাত্র আমরা হাদিসের নাম্বারগুলো বলে দিয়েছি। যে হাদিসগুলো এখানে বলা হয়েছে তোমরা এই হাদিসগুলো অবশ্যই পড়বে। পাশাপাশি এই হাদিস সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়বে এবং তাহকিকগুলো পড়বে। আমরা শুধু হাদিসের নাম্বারগুলো বলে দিচ্ছি। হাদিস নাম্বার 2, 3, 4, 6, 12, 13, 16, 19। এরপর 40 নাম্বার হাদিস, 40 থেকে 42 নাম্বার, 50, 51, 54, 55, 68, 69, 80, 82, 93 থেকে 96, 98, 99, 115, 138, 139, 143, 144, 194, 196, 198, 200, 220, 222, 229, 230, 233 থেকে 235 নম্বর হাদিস, 278, 280, 283, 285, 295, 296, 300, 301, 303, 305। এই ছিল হাদিসের সংখ্যাগুলো, অর্থাৎ হাদিসের নাম্বারগুলো। এই হাদিসগুলো তোমরা অবশ্যই পড়বে, পাশাপাশি এখান থেকেই তাহকিক এবং প্রশ্নগুলো পড়ে নেবে। এরপর হাদিস পরিচিতি ও উসুলে হাদিস এই অংশ থেকে 1 নম্বর, হাদিস কাকে বলে, এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য এবং লক্ষ্য লেখো। 2 নম্বর প্রশ্ন, মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সংজ্ঞাসহ লেখো। 3 নম্বর, হাদিস, সুন্নাহ ও আসারুন তা এর পার্থক্য বর্ণনা করো। 4 নম্বর, সনদ এর ভিত্তিতে হাদিসের প্রকারভেদ বর্ণনা করো। এখানে মাত্র 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এই 4টি ভালোভাবে পড়ে নেবে। আশা করি এখান থেকেই তোমরা টেস্ট পরীক্ষায় কমন পাবে, পাশাপাশি বোর্ড পরীক্ষার জন্য এই 4টি যথেষ্ট। আর যে হাদিসগুলো দিয়েছি এগুলো একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত চলবে। টেস্ট পরীক্ষার পাশাপাশি বোর্ড পরীক্ষা এখান থেকে পড়লে তোমরা অবশ্যই কমন পাবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবে, যাতে করে সবাই এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।